কৌশল্যার কালী পুজোয় ভোট প্রচারে দিলীপ ও প্রদীপ। খড়গপুর সদরের কৌশল্যার শ্মশান কালী পুজোর মেলাকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো এবারও এই মেলায় উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কে প্রচারের বড় মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান রাজনৈতিক শিবির, বিজেপি এবং তৃণমূল। প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই সামনে পড়ে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুহূর্তের মধ্যেই থমকে দাঁড়ান প্রদীপ, আর ঠিক তখনই এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেন সকলেরই। তবে বাইরে ছিল ভিন চিত্র। দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা। একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মানুষই ঠিক করবে কাকে জেতাবে। দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তিনি জানান, আমি বিধায়ক ছিলাম, খড়গপুরের চেয়ারম্যানও ছিলাম। মানুষকে দেখলে কি কথা বলবো না। অন্যদিকে প্রদীপ সরকারের গলায় শোনা যায় ভিন্ন সুর। তিনি বলেন, সৌজন্যতা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু কালী মন্দিরে এসে জয় শ্রীরাম স্লোগান, এটা কি সম্ভব? আজ রাম জীবিত থাকলে লজ্জা পেত। সব মিলিয়ে ধর্মীয় আবহের মধ্যেই রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। প্রচার যত এগোচ্ছে ততই হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস মিলছে খড়গপুর সদর বিধানসভায়। তবে শেষ হাসিটা কে হাসে তার দিকেই নজর সকলের। আমরা মন্দিরে এসেছিলাম বাইরে, ওরাও স্লোগান দিয়ে প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে 1 ইঞ্চি। আমরা তো ঠাকুরের নাম মা কালীর নাম বলেছি, ওরা রামের নাম বলছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত যে এরা কিসের সেনা। ভাই কালী মন্দিরে এসে রামের নাম করছে, এর থেকে দুঃখজনক হতে পারে না। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? বলছি প্রদীপ বললো যে কালী মন্দিরে এসে শ্রীরামের স্লোগান দিচ্ছেন। আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো।